হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে বসে আছি। বসে থাকার যথেষ্ট কারণ আছে, কারণ বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে বসে আছি। খুবই আপসেট আমি, এই জন্যই বসে আছি কাগজটা নিয়ে। তো আপনারা দেখবেন যে এই জায়গায় আপনার 772 টাকা কারেন্ট বিল আসছে, ঠিক আছে? এটা আর আপনার দেখেন কি মাস, মে মাসের বিদ্যুৎ বিল। এটা মে মাসে আপনার আসছে 772 টাকা। যাক, আসছে, সমস্যা নাই। বিদ্যুৎ বিল আসবে, এটা কোনো সমস্যা না, আসবে, দিতে হবে। কিন্তু আমার কথা হইতেছে কি, আমাদের রুমে একটা ফ্যান, দুইটা ফ্যান চলে, একটা ফ্রিজ চলে, আর লাইট চলে তিনটা। এখন তিনটা লাইট ফ্যানে যদি এত কারেন্ট বিল আসে, যাক সমস্যা নাই, তাও দিলাম। কিন্তু মে মাসে আপনার কি পরিমাণ বিদ্যুতের সমস্যা করছে বাংলাদেশে বলেন? 1 ঘন্টা কি কারেন্ট থাকছে ঠিক মতো? থাকে নাই। সেখানে আপনার গড়ে পেতে ধরতে গেলে টানা 10 দিনের কারেন্ট বিল হবে না। মে মাসের যে কারেন্ট বিলটা, মানে ঘন্টা হিসেব করলে 10 দিনও হবে না। কারেন্ট আসছে গেছে, মানে আপনার দিনে সর্বোচ্চ 1-2 ঘন্টা থাকছে, রাত্রে ওরকম 2-3 ঘন্টা এরকম কারেন্ট থাকছে। এখন এই জায়গায় 772 টাকা বিদ্যুৎ বিলের কি কোনো যৌক্তিকতা আছে কিনা আমাকে জানাবেন একটু। এটা কি কোনো যুক্তিতে পড়ে এত টাকা বিদ্যুৎ বিল? যদি আপনার পুরো টানা মাস চলতো, একটানা পুরো মাস চলতো, কোনো বিদ্যুৎ লোডশেডিং হইতো না যেটাকে বলে। এখন মে মাসে যে পরিমাণ বিদ্যুৎ জ্বালাইছে, গেছে আইছে, মানে বিদ্যুৎ থাকেই নাই ধরতে গেলে। তো এই মাসে যদি আপনার 772 টাকা বিদ্যুৎ বিল আসে, তাহলে আমরা হলো মধ্যবিত্ত করে ফ্যামিলি, এত হাইফাই না। তাহলে আমরা কিভাবে এটার কারেন্ট বিলটা কিভাবে দিব বলেন? একটা এক মাসের বিদ্যুৎ বিলই যদি আপনার এই যে 772 টাকা আসে, তাহলে এই জায়গায় হতাশ হয়ে বসে থাকার তো স্বাভাবিক। তো এখন এই বিদ্যুৎ বিলটা হাতে নিয়ে ভাবতাছি আসলে কি করা যায়। এত টাকা বিদ্যুৎ বিল আসলো, মানে অবাক। আপনারা আসলে জানায়েন কমেন্টে, এটার আসলে কি করা যায়। আপনারাই সঠিক জিনিসটা আপনারা আসলে বলেন, এটা আসলে কি করা যায় এরকম বিদ্যুৎ বিল আসলে।